এখন বেরিয়ে পড়েছি কালুক থেকে সাইট সিইং এর উদ্দেশ্যে। আদেংথাম বলে একটা জায়গা, যেখানে অর্গানিক জিনিসপত্র কিভাবে করে তৈরি করা হয় সেটা দেখার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা প্রথমেই ওখানে যাচ্ছি, তারপর অন্যান্য সাইট সিইংয়ে যাব। ওয়েলকাম টু মাই চ্যানেল উইলিং হার্ট। আজকে কালুকের সাইট সিইং দিয়ে শুরু করলাম আমাদের ব্লগটা। এখন আমরা এগোচ্ছি মোনাস্ট্রির দিকে। মোনাস্ট্রি যাওয়ার রাস্তায় দুই ধারে আমরা ওই সমস্ত পাহাড়ি বাঁকে বাঁকে সমস্ত সিনিক বিউটিগুলো দেখে কিছু শুট করেছি, আর এখন মোনাস্ট্রির দিকে যাচ্ছি। তার আগে তো ওই অর্গানিক গার্ডেনটা ঘুরে এসেছি, এখন যাব मोनास्ट्री। कौन सा नाम है ये मोनास्ट्री का? गुरुंग मोनास्ट्री। गुरुंग मोनास्ट्री আমাদের নেক্সট ডেস্টিনেশন গুরুং মোনাস্ট্রি। এসেও গেছি মোনাস্ট্রির একদম দরজায়। এটা বোধহয় রেনোভেট হচ্ছে, সাইড দিয়ে যেতে হবে। अभी बंद है। ओ अच्छा, এটা প্রেয়ার হচ্ছে বা রেনোভেট হচ্ছে, তার জন্য এখন এন্ট্রি নেই। আমরা সবাই নিচ থেকে ওপরে উঠলাম। এটা গুরুং মোনাস্ট্রি। যাই হোক, আমরা বাইরে থেকে এখন আমরা যাচ্ছি পাইজন লেক দেখতে। পাইজন লেক এখানকার একটা টুরিস্ট স্পট। এখানকার রানী যখন স্বাধীনতার আগে এই লেকটা ছিল। সেই লেকে জল যাতে অন্যরা ব্যবহার করতে না পারে, তার জন্য এখানে পয়জন দিয়ে দিয়েছিল। আমাদের গাইড এগিয়ে চলছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। আজকে একটু ক্লাউডি ওয়েদার, সানি ওয়েদার থাকলে এইসব জায়গা আরো ভালো লাগে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে। कितना दूर होगा? अच्छा अच्छा अच्छा, नहीं नहीं, बारिश जब से स्टार्ट होगा तब से आता है। हाँ, डेंस फॉरेस्ट में है। वगैरह चलता था ये रास्ता। हाँ, घोड़ा मिलता था। কেন কেন দুটো রাস্তায় চোখ খোলা রাখবো কেন?
কে বলেছে? हिमालयन कैट आता है यहाँ, हिमालयन कैट यहाँ पे तो फेमस है हिमालयन कैट, वाइल्ड एनिमल। कितना आता है यहाँ पे, मिर्गा वगैरह, डियर वगैरह बहुत है, भालू रहता है। भालू आप जल्दी कीजिए, भालू भालू तो ये तातरी ब्लॉगिंग करे ना, भालू भालू। और कितना देर है भाई साहब? वही है, दिख रहे हैं ना, हाँ रहेंगे ना वहाँ पर। पहले ब्रिटिश का टाइम में घोड़ा वगैरह ना यहाँ से चलता था। अच्छा इसलिए फर्क है। अच्छा, लेक बनता था जब कहानी बारिश स्टार्ट होता था। अच्छा फॉरेस्ट ऑफिस वहीं पे था, तो जहाँ पे हम लोग हाँ। रहता ना, आएगा आएगा ये रास्ता है। उनको पता होगा, आ रहा है ना, आ रहे हैं नहीं 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 हमको पता नहीं है, ये जंगल है। ये शबनम डरावनी मूवी टू भी शूटिंग हो सकता है ना, होता है तो कितना होता आता है। है पूरा अच्छा लोकेशन है ये पूरा वो हाँ वो तो खेल रहे हैं फुटबॉल, अभी तो खेल रहा है यही पर लेक था। लेक से जब बारिश स्टार्ट होगा ना मैम, पूरा अच्छा भर जाता है, ये लेक बन जाता है। अच्छा, ये लेक कहाँ है? ये अभी तो लेक नहीं है, उसका पानी सूख गया। लेक है ये हाँ। जब बारिश स्टार्ट हाँ। होगा ना तब लेक लग बनता है। अभी नहीं, अभी अब तो फुटबॉल खेल रहे हैं। जब बारिश की वजह से यहाँ पे नदी बनता है, यहाँ पे 2-3 आते हैं। इधर आपका मैनचेस्टर यूनाइटेड खेल रहा है क्या? ना ना किचु ना, একটু চুলকাচ্ছে। बारिश स्टार्ट होगा पूरा भर जाता है। कितना बार स्विमिंग खेलते हैं वो लड़का लोग पता भी नहीं है। यही क्या पॉइजन लेक है, ये पॉइजन लेक, यही पॉइजन है। अच्छा बाबा ओपन जी रानी ने पॉइजन डाल दिया था। अभी भी पॉइजन है? খুব সুন্দর একটা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থান, ডাক বাংলো। আগেকার দিনের প্যাটার্নের বাড়িটা এখনো আছে। আমরা এসে এখানে ছবি তুলে নিয়ে যাচ্ছি। চারিদিকের পরিবেশটা তুলে ধরছি। टाटा वगैरह बहुत सुंदर है। वो बहुत अच्छा, रविंद्र केदारनाथ यहीं पे बैठे हैं ना। रविंद्रनाथ को जब भी आते थे यहीं पे रुकते थे। यहीं पे रुकते हैं। उनका मूर्ति बन रहा है जो मेगीडारा जो मोनास्ट्री किया ना हम लोग वहाँ पे। वो अच्छा भी है, शोर वो नहीं है। बहुत पुराना मोनास्ट्री है ये। जाओ तुम कभी दिन जाओ, वही आगे है तो। এবার চলে এলাম রিনচিং মনাস্ট্রি। এটা আমাদের লাস্ট। আজকের মতন ভিউ পয়েন্ট এখান থেকে সোজা
হোটেল ফিরবো। এই যে দুই দিকে সারি সারি প্রেয়ার ফ্ল্যাগগুলো, আর সোজা চলে গেছে মোনাস্ট্রির দরজা। রাস্তাটা এরকম পাথর বিছানো, তাই একটু দেখে দেখে চলতে হচ্ছে। আমি আপনাদের এই সিনিক বিউটিটা তুলে ধরার জন্য আমি শুধু ক্যামেরার পেছনেই এই কটা দিন কাটাবো। আমার যখন ডেইলি ব্লগ থাকে তখন আমি আপনাদের সামনে আসি রোজ, সেরকম কোনো অসুবিধা না হলে। কিন্তু এই কটা দিন এই হলিডেজগুলোতে আমি এই ক্যামেরার পেছনেই অবস্থান করব। এই যে এতটা উন্মুক্ত প্রান্তর পেরিয়ে সোজা যাচ্ছে মোনাস্ট্রির দরজায়। আমার এই মোনাস্ট্রিতে আসতে খুব ভালো লাগে। কেন বলুন তো? তার প্রধান কারণ হচ্ছে গিয়ে এইখানকার পিস। এখানটায় আসলেই না আমার খুব ভালো লেগে যায়। আমি গত বছর যখন লাভা মোনাস্ট্রিতে ছিলাম, আমি আর আমার হাজবেন্ডই লাভাতে ছিলাম গিয়ে কদিন। সেখানে আমরা দুজন মিলে মোনাস্ট্রিতে গিয়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। ওদের চ্যান্ট হতো, ক্লাস হতো বাচ্চাগুলোর, আমরা বসেই থাকতাম। ওরাও অবাক হয়ে থাকতো যে আমরা প্লেনল্যান্ডের লোক এখানে এসে দুজন বসে আছি। আমাদের আসলে অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগতো, साफ सुथरा। हाँ, इतना साफ सुथरा এই মোনাস্ট্রির পরিবেশ। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন। এখন আবার সাইট সিইং শেষ করে ফিরে যাব হোটেলে গিয়ে তারপর ওখানকার ওয়াইফাই দিয়ে আমি এটাকে আপলোড করার চেষ্টা করব। সবসময় লাইন পাওয়া যাচ্ছে না। আমার তো ভোডাফোনের কার্ড ভরে এনেছিলাম, ওয়াইফাই নেট কার্ড যেটা, সেটা বেশ ভালো জিবির, কোনো কাজ হয়নি। এখন ওই যেখানে যেখানে আছি সেখানকার ওয়াইফাই দিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে চলুন আজকের মতন টাটা। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।